ওগো, ট্রেন কি সেরেছে? হ্যাঁ, এই তো এই আধ ঘন্টা হলো ট্রেনটা ছাড়লো কলকাতার স্টেশন থেকে। বাড়ি ভর্তি লোকজন, সবাই এসে জিজ্ঞাসা করছে জামাই কখন আসবে। ট্রেন যে গতিতে চলছে তাতে মনে হচ্ছে তাড়াতাড়ি পৌঁছে যাব। কতদিন পর যে ট্রেনে উঠলাম। আমিও তাই বললাম, এই তো আজ রাতেই বাড়ি পৌঁছে যাবে। আচ্ছা শুনো, অপরিচিত কারোর সাথে বেশি কথা বলবে না। আর অপরিচিত কেউ কিছু খেতে দিলে খাবে না কিন্তু। যে দিনকাল পড়েছে, আজকাল কাউকে বিশ্বাস করা যায় না। আচ্ছা বাবা, আচ্ছা। ওগো, তুমি তো অনেকদিন বাইরে ছিলে। এই 10 বছরে এই গ্রামের অনেক পরিবর্তন হয়েছে। তুমি কি পথ চিনে আসতে পারবে? তোমাদের বাড়ি আসার রাস্তাটা কি আগের মতোই আছে? হ্যাঁ, আগের মতন আছে। তবে তবে মানে ও দিক দিয়ে সাবধানে এসো। ভুল করে যেন বাজারের দিকের রাস্তায় চলে যেও না। ও দিকটা ঠিক নিরাপদ নয়। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। আমি ছোট বাচ্চা নই সারাক্ষণ যে আমার জন্য চিন্তা করতে হবে। আর এত কল দিলে তো মোবাইলের চার্জ শেষ হয়ে যাবে। তা অবশ্য ঠিক। চার্জ শেষ হয়ে গেলে ফোন করলে কিন্তু আর পাবে না। তখন তো আরো বেশি চিন্তা করবে। আমি বাদে অন্য কেউ আছে কি যে সারাক্ষণ তোমাকে নিয়ে চিন্তা করবে? সেটাই। আচ্ছা, এখন রাখি। বাকি কথা বাসায় গিয়ে হবে। আমার বউ নন্দা বড্ড বেশি কথা বলে। এক কথায় যাকে বলে বাচাল। মনের দিক থেকে বেশ ভালোই মেয়েটি। আমি রমেশ, সংসারে সচ্ছলতা আনতে কাজের সন্ধানে গ্রামের মাতাপুরের কাছ থেকে মোটা অঙ্কের টাকা নিয়ে দেশ ছেড়েছি। এই বছর 10 হবে বিদেশে থাকি। বাড়িতে আছে মা, বাবা, বউ আর মেয়ে। প্রথম প্রথম গিয়ে কোনো কাজে মন বসাতে পারতাম না। বাড়ির কথা বেশি মনে পড়তো। এভাবে বেশ কিছুদিন কাটার পর পেটের তাগিদে আস্তে আস্তে বিদেশের পরিবেশে নিজেকে মানিয়ে নিলাম। কষ্ট করে যা রোজগার করতাম আর আবার থাকা খাওয়ার খরচ বাদে বাকি টাকা দেশে পাঠিয়ে দিতাম। আজ 10 বছর পরে দেশে আসলাম ছোট শালার বিয়ে উপলক্ষে। শ্বশুর মশাইয়ের কথা ফেলতে পারলাম না, আর মেয়েটাকেও অনেক দিন দেখছি না। বাবা মার বয়সও বেড়েছে, সব সময় দেশে আসার সুযোগ হয় না। ছুটি পাই তো হাতে টাকা থাকে না, আবার হাতে টাকা থাকে তখন আবার ছুটি পাই না। এবার সবকিছু মিলে গেল, তাই দেশে আসার সুযোগ মিস করলাম না। কোম্পানি থেকে 3 মাসের ছুটি নিয়ে দেশে আসলাম। পরশু ছোট শালার বিয়ে, তাই ট্রেন থেকে নেমে শ্বশুর বাড়ি যাব। দেশের মাটিতে পা রেখে প্রাণটা জুড়িয়ে গেল। মনে অনেক শান্তি অনুভব করছিলাম। তবে অনেক পরিবর্তন হয়েছে দেশের। দেখতে দেখতে বীরভূম স্টেশনে পৌঁছে গেলাম। ট্রেন থেকে নেমে আশেপাশে তাকিয়ে দেখি কোনো যাত্রী নেই। পুরোটা স্টেশন জুড়ে আমি একা দাঁড়িয়ে। আমাকে নামিয়ে 2-3 মিনিট পর ট্রেনটি হুইসেল বাজিয়ে ঝিকঝিক শব্দ করে হু হু করে গন্তব্যের দিকে ছুটে চলল। স্টেশনটি মুহূর্তেই খালি হয়ে গেল। কোনো মানুষই নেই। চারপাশের পরিবেশটা একদম নিস্তব্ধ। পুরো স্টেশন জুড়ে বেশ ঘন কালো অন্ধকার বিরাজ করছে। মনে হচ্ছে এই জায়গায় কারফিউ চলছে। কেউ ঘরের বাইরে নেই,
গাড়ি ঘোড়া কোনো কিছুর দেখা পাওয়া যাচ্ছে না। নিজের পাটাকে কাজে লাগিয়ে হাঁটতে শুরু করলাম। ঘড়িতে এখন রাত 11টা বাজে। ভেবেছিলাম গাড়ি পেলে হয়তো 11:30টার মধ্যে পৌঁছে যাব, কিন্তু এখন তো দেখছি 12টা থেকে 12টা 30 মিনিটের মধ্যে, এই সময়ের মধ্যে পৌঁছাতে পারবো, তার আগে নয়। কলকাতা থেকে বীরভূম অনেক দূরের পথ। সন্ধে 6টার ট্রেন ধরলে কলকাতা থেকে বীরভূম পৌঁছাতে 11টা বেজে যায়। এদিকটা কেমন যেন নিরিবিলি, নিস্তব্ধ হয়ে আছে চারপাশ। খা খা করছে পরিবেশ। আশেপাশে কোনো ঘর বাড়ি বা মানুষেরও দেখা পাওয়া যাচ্ছে না। সামনে গুটগুটে অন্ধকার, আর আকাশেও কালো মেঘ জমে আছে। কোনো চাঁদ বা তারাও দেখা যাচ্ছে না। কালো অন্ধকারের মাঝে শুধু ঝিঝি পোকার ডাক কানে ভেসে আসছে, যেন গা ছমছম করার মতো পরিবেশ। একা পথে ভয় করছে বিষয়টি এমন নয়, তারপরও আমি সাহস নিয়ে চারপাশ দেখছি আর হাঁটছি। হাঁটতে হাঁটতে চারপাশের পরিবর্তন লক্ষ্য করলাম। বেশ কিছু নতুন নতুন ঘর বাড়ি আর দোকানপাট হয়েছে, কিন্তু রাস্তাঘাটের বেহাল দশা সেই আগের মতোই। কিছুটা রাস্তা এগোনোর পর আমি হঠাৎ থমকে দাঁড়িয়ে পড়লাম। আমার মনে হলো আমার পিছনে কেউ আছে, কেউ আমাকে অনুসরণ করছে। আমি পিছনে তাকিয়ে দেখি পিছনে তো কেউই নেই। নিজের মনের ভুল মনে করে আবার হাঁটতে শুরু করলাম। সামনেই একটা বাজার আছে। বাজারের পথ ধরেই যেতে হয় শ্বশুর বাড়ি। বাজারের শেষ মাথায় 3 রাস্তার মোড়। ঠিক মনে নেই এই 3 রাস্তার কোন রাস্তা দিয়ে শ্বশুর বাড়ি যাব। ঘুটঘুটে অন্ধকার, সামনে কিচ্ছু দেখা যাচ্ছে না। দু একটা জোনাকির আলো দেখা যাচ্ছে। ঝিঝি পোকার শব্দ দূর থেকে কানে ভেসে আসছে। সেই বিদেশে যাওয়ার আগে একবার এসেছিলাম শ্বশুর বাড়ি, আত্মীয় স্বজনের সাথে দেখা করতে। সবার সাথে দেখা করে সেদিনই বিদায় নিয়ে চলে গিয়েছিলাম। আবার 10 বছর পর